এভাবে মানে সোয়াবিন বাদাম তরমুজ এত চাষ হয় এটা আমি অবশ্য জানতাম। মুই তরমুজ সোয়াবিন আর বাদাম। ইউনুস ভাই এই বাদাম কি কম পুরে হাতের বেগিন বাদাম কেন কই সয়াবিন কই সয়াবিন তুমি কি সয়াবিন তো লয় কি কন তো এই তুমি সয়াবিন তেল ভাই হয় নাকি মেশিনে বানাইলা ক কেজি সয়াবিনের তো না 1 কেজি তেল বাইরে এগুন সয়াবিন কি কন ওমা গাছ মরে যাবে গাছ মরে গেছে কিনলে গাছ তো মরে গেছে গাছ বসছে গাছ মরে গেছে তো এত জমির মধ্যে এত মানে ইয়ে কিনলে জঙ্গল জায়গা তো বেশি কিনলে হ্যাঁ মানে হ্যাঁ খরা সাফ করেন না ও সাফ করলে আর মনে আর একটু বড় হইতো তরমুজ সাফ করলে আর তরমুজ বড় হইতো না পুষ্টি বেগ কিন্তু আনবে জঙ্গল জায়গা খাই গেলে তরমুজ সব হ্যাঁ না অত বেশি ধরে না অত বেশি ধরে না সাইজটা একদম ছোট ছোট মরে গেছে গাছ আজকে আরে নোয়াখালীর দিন এভাবে মানে সোয়াবিন বাদাম তরমুজ এত চাষ হয় এটা আমি অবশ্য জানতাম না এবার নিচকে আই আর কি দেখলাম সাইরুমই তরমুজ সয়াবিন আর বাদামের চাষ করছে কেন আরে এবার ব্যবসায়ীরা তরমুজের মধ্যে মানে মারাত্মক আকারে লস খাইছে বা যা বাংলাদেশের মধ্যে একমাত্র যারা চাষ করে হেগো ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এরা মানে লাভ হবে কিনা সন্ধ্যের মধ্যে এগো কোনো রকমের দিনে ঘুম যায় আর কি মানে যারা সরাসরি এটা চাষ করে হেগো তেমন লাভ হয় না লাভ হয়েছে যারা বেচে আর যতন কিনি যারা বেচে এতগুলো লাভ হয় মানে প্রায় এবার ধরতে গেলে মানে ব্যাগে লস খেয়েছে লাভ করতে পারে না কেউ এটা কি বাইরের রাস্তা নাকি গ্রামের রাস্তা গ্রামের কা মাড়ি রাস্তা তো কমই দেওয়া দেয় রোড পাবো ইসলিসি ভালো নেছে ওই রোড
তরমুজ খাইতে খাইতে আমার অবস্থা খারাপ। এ মেয়ের তো গাছ মরে গেছে, হ্যাঁ এগুন খিরা, এ সব খিরা। এটা না, মানে বেশিরভাগই লস খাইছে। কিসে তারা তরমুজ চাষ করে তারা বহুত রকমের টেনশনে থাকে, চোরে চুরি করে লই যে হারারাই ধরা দেন লাগে, হারা দিন হরা দেন লাগে, 24 ঘন্টা হরা দেন লাগে। ও কই ছোট হয় না, আইলাম দিলাম বড়, আমরা ছোট সব। আপনার জমিতে ইয়ে বেশি, আপনার জমিতে ইয়ে বেশি, গাঞ্জা গুঞ্জা বেশি। এত 10 দিনে গাঞ্জা তো বড় হয়ে গেছে। এই বাতাসে লাশে মারানো এখানে দে টমেটো গাছ না, এগুন কি গাছ? ফুটকা ফুটকা এই তো এগুন খান জানি কি আর এগুন কি আর এগুনটি কি আর এনে কিছু করন জানা এগুনটি অনেক কিছু করা যায় না কি ফুটকা গাছ আর মানে ওষুধি গাছটা তো মনে হয়। আচ্ছা এটা হরে একটু গবেষণা স্টাডি করতে ডাইরেক্ট খেতে তোর মুজল গাছে না বেশি দেয়, এটা মনে ওষুধ টষুধ গাছ হইব। আগে তরমুজ দেয় না, আমাদের সব ইয়ে না জংলা দানা সব ওগুলো লইয়ে জ্বালাইছে। তরমুজের নাই খাতে সব তরমুজ চুরি হয়ে গেছে এখন সব। কৃষক হতাশ। বাংলাদেশের মধ্যে কি করব মানুষ, মানে এটা সোর বাটফারে উড়ে গেছে এখন। এর তো ভাই ভাই ইয়া বড় আছে কেন ইয়া বড় আছে নিজে লই চাই। তরমুজ খাইতে খাইতে অবস্থা এনে খারাপ। ইয়ে বড় আছে আরে সেটাই তাই তরমুজে দিয়ে না কোনো কিন্তু ভালো তরমুজ আছে, আমাদের তরমুজে নাই। হিন্দি হরা দেন না হিন্দি ঠিক মতো। ইগো বড় আছে
ছোট ডোরের লাই এ দেশে কিছু কলম দিত না, ঠিক আছে? এত খাটাখাটনি করে তরমুজ করা লাগে, মানে এনে 24 ঘন্টা হরার উপরে আনা লাগে, অনেক খাটাখাটনি করার লাগে আসলে, কিন্তু ছোট চুরি করে লই চলিবে, ঠিক আছে? তারপরে আবার বাজারের মধ্যে আছে সিন্ডিকেট, এখানে ন্যায্য দাম হাউন যায় না অনেক সময়, মানে কৃষক কিভাবে কি চাষ করবে আমি বুঝি না। এখানে এমনি আর হুড়া তরমুজ হলে চলে গেছে কত জায়গা চুরি করি, আশা ভরসা করি আছে ভাবছি এখানে তরমুজ ভালো হয়েছে, অন্তে সব চোর চুরি করে লই গেছে। এই হুড়া বেগা হয় সরিষা, নয় বাদাম, নয় সোয়াবিন, এই 3 ফসল। এই হুড়া বেগা কোনো দান টান নাই, এগুলো তো পরিশ্রম বেশি আসলে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে চোরেরা চুরি করে লই চলে যায় সব। আর এটাই আর কি হুড়া বেগা আবার ফসল কোনো ধান টান নাই আসলে। আমাকে এদিকে এ সময় শুধু ধান পাই বছরে একবার।